ওকে, সো আমরা শুরু করছি আমাদের নাম্বার 14 যে সূত্রটা আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে, অর্থাৎ ইউ ইন্টু ভি, সেইটার প্রতিপাদন দিয়ে আমরা শুরু করছি। সো ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি, এটা সমান সমান আমরা বলেছিলাম যে ইউ ইন্টু ভি, ইউ এবং ভি হচ্ছে প্রত্যেকেই এক্স এর একটি ফাংশন এবং এইখানে দুটি ফাংশন গুণ অবস্থায় রয়েছে। এরকম অবস্থায় যদি থাকে তাহলে আমরা এটার সলিউশনটা এভাবে লিখি: প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ। সো এই যে অংশটা, এটা আমরা একটু সহজ করে দেখার জন্য আর কি লাস্ট ক্লাসে দেখাইনি। সেটা প্রমাণটা আমি শুরু করছি। প্রমাণ। সো এখানে যে ইউ আর ভিটা রয়েছে সেটাকে আমরা একটা ফাংশন ধরে নিব ডেফিনেটলি, এবং ফাংশনকে আমরা ওয়াই দ্বারাও রিপ্লেস করতে পারি। অর্থাৎ আমরা যেহেতু ওয়াই ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স লিখি, তাই আমরা ওয়াই ইজ ইকুয়ালস টু ইউভি লিখতে পারি। তো এখন আমরা জানি যে কোনো একটা ফাংশন বা কোনো একটা চলকের আমরা খুব অল্প পরিমাণ, প্রায় শূন্যের কাছাকাছি পরিবর্তন নিয়ে আসলে কাজ করি, রাইট? এবং এই পরিবর্তনটাকেই আমরা আসলে ডিডিএক্স বলি। সো ডিডিএক্স বলার আগে আমরা কিন্তু ক্লাস 9-10-এ পরিবর্তন জিনিসটাকে ডেল চিহ্নটা দ্বারাও প্রকাশ করে এসেছি, রাইট? সো আমরা যদি বলি ডেল এক্স, তাহলে আমরা জানি যে x2 মাইনাস x1, বা ডেল ওয়াই যদি আমরা বলি তাহলে আমরা বলি y2 মাইনাস y1। এটা আমরা কিন্তু ইউজ করে এসেছি, ব্যবহার করে এসেছি। তো সেখান থেকে আমরা যদি একটা ফাংশন y ইজ ইকুয়ালস টু ইউভি এটা যদি আমরা ধরে নেই, তাহলে আমরা যদি y এর বিন্দুমাত্র পরিবর্তন, মানে খুবই অল্প পরিবর্তন হিসেব করি বা বিবেচনা করি, তাহলে আমরা y এর সাথে সেই পরিবর্তনটাকে যদি হিসাব করি, তাহলে আমাদের ক্যালকুলেট করতে হয় y প্লাস ডেল y প্লাস ডেল y। দ্যাট মিনস y এর খুবই অল্প পরিমাণ পরিবর্তন আমরা y এর সাথে যোগ করছি। এটা কোথায়? এটা আমরা কিন্তু আমাদের ঢালের পরিবর্তনে কিন্তু আমরা দেখে এসেছি যে এক্স এর সাথে আমরা ডেল এক্স পরিমাণ যোগ করেছিলাম। সেই এক্স এর সাথে ডেল এক্স পরিমাণ যে যোগ করেছিলাম, এটাই পরবর্তীতে আমাদের হয়ে গিয়েছিল ফাংশন অফ এক্স প্লাস এইচ। যেই ডেল এক্সটাকে আমরা আসলে এইচ দ্বারা রিপ্লেস করেছিলাম, যেখানে এইচ এর ফলাফলটা ছিল বা রেঞ্জটা ছিল শূন্যের কাছাকাছি। সো এই প্রমাণটার হেল্প আমরা আবার একটু নিব। সো ওয়াই এর খুব অল্প পরিমাণ পরিবর্তন যদি হয় ডেল ওয়াই, এবং সেই ডেল ওয়াইটা যদি আমি মূল ওয়াই এর সাথে যোগ করি, তাহলে আমাদের পরিবর্তিত বা বর্ধিত রাশিটা হবে ওয়াই প্লাস ডেল ওয়াই। তো যেহেতু আমরা ওয়াই বা মূল ফাংশনে আমরা বর্ধিত করেছি, তার ডেফিনেটলি আমাদের এক্স এর যে অপর যে দুটি ফাংশন রয়েছে ইউ এবং ভি, সেই ফাংশনটিও বিন্দু বিন্দু পরিমাণ বর্ধিত হবে, মানে অল্প, খুবই অল্প পরিমাণ বর্ধিত হবে। অর্থাৎ ইউ পরিবর্তিত হয়ে 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 যাবে ইউ প্লাস ডেল ইউ, এবং ভি পরিবর্তিত হয়ে হয়ে যাবে ইউ প্লাস ডেল ভি। এখন আমরা যদি এই y ইজ ইকুয়ালস টু ইউভি এটাকে যদি 1 নং সমীকরণ এবং y প্লাস ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ডেল ইউ ইন্টু ভি প্লাস ডেল ভি, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ হিসেবে কাউন্ট করি, এখন আমরা যদি 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ আমরা বিয়োগ দিই, 2 নং সমীকরণ থেকে আমরা যদি 1 নং সমীকরণ বিয়োগ দিই, তাহলে স্বাভাবিকভাবেই এই y 1 নং সমীকরণ বিয়োগ দিচ্ছি, তাহলে y এর আগে কি চলে আসে? মাইনাস। ইউভি এর আগে কি চলে আসে? মাইনাস। তো এখন এখানে রয়েছে y প্লাস অবস্থায়, y প্লাস ডেল ওয়াই। তাহলে y প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, ব্যাপারটা এরকম দাঁড়ায় y প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ডেল ইউ ইন্টু ভি প্লাস ডেল ভি মাইনাস ইউভি। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই যদি কাটাকাটি যায়, আমাদের অবশিষ্ট থাকে ডেল ওয়াই।
ইজ ইকুয়ালস টু ডান পাশে ইউ প্লাস ডেল ইউ এবং ভি প্লাস ডেল ইউ, এটাকে যদি আমরা পরস্পর গুণ করি তাহলে কি দাঁড়ায়, ইউ ইন্টু ভি, তাহলে ইউভি প্লাস ইউ ইন্টু ডেল ভি, তাহলে ইউ ইন্টু ডেল ভি দাঁড়ায়, প্লাস ভি ইন্টু ডেল ইউ প্লাস ডেল ইউ ইন্টু ডেল ভি মাইনাস ইউভি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাস ইউভি এবং মাইনাস ইউভি কাটাকাটি চলে যায়। তাহলে আমাদের ফাইনাল রাশিটা দাঁড়াচ্ছে ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ ইন্টু ডেল ভি প্লাস ভি ইন্টু ডেল ইউ প্লাস ডেল ইউ ইন্টু ডেল ভি। ওকে, সো এখন আমরা জানি যে কোনো একটা ফাংশন, এখানে ইউ এবং ভি যেহেতু এক্স এর দুটি ফাংশন এবং এক্স এর দুটি ফাংশনের সাপেক্ষে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই প্রত্যেকটি পরিবর্তনকে আসলে এখানে এক্স কে নিয়ে আসতে হবে। এবং এক্স কে আমরা আসলে কিভাবে নিয়ে আসতে পারি, আমরা আসলে ডেল এক্স দ্বারা উভয় পক্ষকে আসলে ভাগ করব। অর্থাৎ আমি যদি বাম পাশে এই জিনিসটা লিখি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, এবং আমি ডান পাশেও প্রত্যেকটা ডেল ভি ডেল ইউ ডেল ভি ডেল ইউ এই প্রত্যেকটা পদকে আসলে আমরা ডেল এক্স দ্বারা ভাগ করব। কেন? কারণ যেহেতু এই ভি ইউ এরা যেহেতু এক্স এর চলক, এরা যেহেতু এক্স এর ফাংশন, সরি এক্স এর চলক না, এরা যেহেতু এক্স এর ফাংশন, তাই এই ফাংশনের পরিবর্তনকে বোঝানোর জন্য আমাকে এক্স কে নিয়ে আসতে হবে। তাহলে ইউ ইন্টু আমরা ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স করে ফেলতে পারি, প্লাস ভি ইন্টু ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স করে ফেলতে পারি, এবং প্লাস ডেল ইউ ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স করে ফেলতে পারি। ওকে, আবার এখন বর্তমানে 14 জন উপস্থিত আছেন। তো সবার জন্য আবার একটু বলছি, আমরা আগামীকালকের যে অফলাইন ক্লাসটা সেটা নিচ্ছি না। আমরা আমাদের যেখানে ক্লাস সেটা খুবই অপরিষ্কার অবস্থায় রয়েছে, এটা আমরা একটু ক্লিন করে আগামী রবিবার দিন থেকে অফলাইন ক্লাস বসবো আশা করতে পারি। এবং আগামী শুক্রবার দিন আমরা অনলাইন ক্লাস নিব রাত 9:30টায়, এবং আগামী শুক্রবার দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। ঠিক আছে, আগামী শুক্রবার দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। সো সবাই একটু কাইন্ডলি উপস্থিত থাকবেন। ফাইন, সো যে কথাটা বলছিলাম যে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে আমরা ডেল এক্স দ্বারা ভাগ করলাম, রাইট? সো এখন ডেল এক্স কে আমরা আসলে কি দ্বারা রিপ্লেস করেছিলাম, আমাদের যখন মূল নিয়মে অন্তরীকরণ করেছিলাম আমরা এইচ টেন্ডস টু 0 করেছিলাম, এক্স এইচ দ্বারা রিপ্লেস করেছিলাম। এখন আমরা এখানে এইচ দ্বারা রিপ্লেস করছি না, আমরা এখানে ডেল এক্স ই রাখছি। অর্থাৎ আমাদের এই যে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, যেটাকে আমরা ঢাল বলছিলাম, সেই জায়গাটায় এক্স এর পরিবর্তন যদি শূন্যের খুব কাছাকাছি হয়, দ্যাট মিনস এখানে যদি আমরা লিমিটের কনসেপ্টটাকে নিয়ে আসি, অর্থাৎ লিমিট যেসব জায়গায় এক্স রয়েছে সেই সব জায়গায় আমরা যদি লিমিটকে নিয়ে আসি, অর্থাৎ আমরা অতি সূক্ষ্ম পরিবর্তন অর্থাৎ একদম শূন্যের কাছাকাছি পরিবর্তনের জন্য আমরা ডিফারেন্সিয়েশন করি। অর্থাৎ লিমিট ডেল এক্স যদি টেন্ডস টু 0 হয় তাহলে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স এটা পরবর্তী লাইনে পরিবর্তিত হয়ে কি হয়ে যায়, এটা পরবর্তী লাইনে কিন্তু পরিবর্তিত হয়ে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যায়। কারণ আমরা জানি এক্স এর পরিবর্তন যদি খুব শূন্যের কাছাকাছি হয় তাহলে আমরা ডেল ওয়াই লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স কে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি। অ্যাজ ইউজুয়াল আমরা লেফট হ্যান্ড সাইডে যেহেতু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 নিয়ে এসেছি, রাইট হ্যান্ড সাইডেও আমরা প্রত্যেকটা পদে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 নিয়ে আসবো। অর্থাৎ এখানে আমার দেখো প্রথম আমি যদি এখানে নিয়ে আসি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ইউ ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 v into del u divided by del x, এবং এর পরবর্তী অংশ প্লাস লিমিট del x tends to 0 del u into del v divided by del x। ওকে, তাহলে খেয়াল করে দেখি আমরা
এখানে যে ডেল এক্স টেন্ডস টু 0, তাহলে এই ডেল ভি বাই ডেল এক্স ইন লিমিট যদি আমি এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ ইউটাকে বাইরে রেখে আমি যদি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল এক্স এখানে যদি আমরা আসলে লিমিটটাকে অ্যাপ্লাই করি, প্লাস ভিটাকে বাইরে রেখে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স এটাকে যদি আমরা করি, এবং লাস্ট যে পদটা রয়েছে ডেল ইউ এটাকে যদি আমরা বাইরে রাখতেও পারি অথবা এখানে এভাবেও ক্যালকুলেট করতে পারি, এটাকে বাইরে না রাখি, আমরা এটাকে অন্যভাবে ক্যালকুলেট করব। লিমিট এটা যে অবস্থায় রয়েছে ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ইউ ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স, এটা যে অবস্থায় ছিল লাস্ট টার্মসটা, আমরা সেটাকে সেই টার্ম অবস্থায় রাখলাম। ওকে, সো এখন আসি কিছু কথায়। সো আমরা অলরেডি লেফট হ্যান্ড সাইডে ডি বাই ডিএক্স মানে ডিডিএক্স কে নিয়ে আসছি, কারণ লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স কে আমরা আসলে ডিডিএক্স অফ ওয়াই বলতে পারি, মানে এই জিনিসটাকে আমরা আসলে এভাবে লিখি ডিডিএক্স অফ ওয়াই। ওকে, এবং ঠিক এই লজিকেই আমরা পরবর্তী ইউ ইন্টু ডেল এক্স টেন্ডস টু 0 এখানে ডেল ভি বাই ডেল এক্স কে আমরা আসলে ডি বাই ডিডিএক্স অফ ভি এভাবে বলতে পারি, প্লাস ভি ইন্টু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ইউ বাই ডেল এক্স এটাকে আমরা ভি ডিইউ বাই ডিএক্স এভাবে বলতে পারি। বাট এর পরবর্তী অংশ, অর্থাৎ আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করছি, এর পরবর্তী অংশ, এই অংশটা নিয়ে একটু কথা বলা প্রয়োজন। এখানে ডেল এক্স এখানে এই যে আমরা ডেল এক্স বা ডেল ইউ কে নিয়ে কথা বলছি, ডেল এক্স বা ডেল ইউ কে নিয়ে কথা বলছি, অর্থাৎ পরিবর্তনকে নিয়ে কথা বলছি। ফার্স্ট অফ অল এখানে একটা কোশ্চেন তোমাদের মধ্যে অ্যারাইজ হওয়ার কথা, আমাকে জিজ্ঞেস করার কথা, যে এখানে ইউ এবং ভি দুটোই কিন্তু আমার এক্স এর ফাংশন, ইউ এবং ভি দুটোই কিন্তু আমার এক্স এর ফাংশন, বাট এক্ষেত্রে আমরা কিন্তু ইউ কে বাইরে, এই প্রথম অংশটা থেকে ইউ কে বাইরে বের করে নিয়ে আসলাম, দ্বিতীয় অংশটা থেকে ভি কে বাইরে বের করে নিয়ে আসলাম। কেন আমরা বাইরে বের করে নিয়ে আসলাম? এটা যেহেতু এক্স এর ফাংশন, বাট কেন আমরা এটাকে লিমিটের মধ্যে কাউন্ট করিনি? কারণ খেয়াল করে দেখো যে এখানে প্রথমে যে ইউ এবং দ্বিতীয় অংশটাতে যে ভি বের করে নিয়ে আসছি, এই ইউ এবং ভি এটা কিন্তু আমার পরিবর্তন নির্দেশ করছে না। এই ইউ এবং ভি এটা কিন্তু আমার পরিবর্তন নির্দেশ করছে না, আমি এটার কথা বলছি। এই ইউ এবং এই ভি এটা কিন্তু আমার পরিবর্তন নির্দেশ করছে না, তাই এটার সাথে কিন্তু ডেল এক্স এর কোনো কানেকশন তৈরি হবে না, কারণ ডেল এক্স তাদের সাথেই কাজ করবে যেখানে আসলে এক্স এর পরিবর্তন নিয়ে কথা বলা হচ্ছে, যে সকল ফাংশনে। সো এখানে ডেল ভি এর সাথে এক্স এর ফাংশনের পরিবর্তন নিয়ে কথা বলা হচ্ছে, তাই এর সাথে লিমিট কাজ করছে। ডেল ইউ ডেল এক্স এর সাথে, ডেল ইউ এর সাথে লিমিট কাজ করছে। এবং এই ব্লু কালারের যে সেকেন্ড ব্র্যাকেটের অংশ, এখানে আসলে ডেল ইউ উপস্থিত রয়েছে, ডেল ভিও উপস্থিত রয়েছে, তাহলে এখানে বোথ দুটোর কাছেই আসলে ডেল ভি এর সাথেও ডেল এক্স এর কানেকশন তৈরি হবে এবং ডেল ইউ এর সাথেও ডেল এক্স এর কানেকশন তৈরি হবে, অর্থাৎ লিমিটের কানেকশন তৈরি হবে। বাট দ্বিতীয় যে অংশটা, মানে লাস্টের যে অংশটা, থার্ড যে অংশটা, এই অংশটাকে আমরা আসলে একটু থিওরিটিক্যালি চিন্তা করতে হবে যে এই অংশটা আসলে কি। তো এটার জন্য আমরা একটু বাম পাশে দেখতেছি যে ডেল এক্স বলতে আসলে আমরা কি বুঝি। আমরা একটু ক্যামেরাটা বাম পাশে নিয়ে আসছি। ডেল এক্স বলতে আসলে আমরা কি বুঝি? ডেল এক্স বলতে আমরা আসলে বুঝি এক্স এর পরিবর্তন, রাইট? ডেল এক্স বলতে আমরা আসলে বুঝি এক্স এর পরিবর্তন। ওকে, ডেল এক্স বলতে আমরা আসলে বুঝি এক্স এর পরিবর্তন, এবং ইউ এবং ভি দুটি কি আমার এক্স এর ফাংশন। ইউ এবং ভি দুটি হচ্ছে এক্স এর ফাংশন, কোনো সন্দেহ নেই এখানে, রাইট? ইউ এবং ভি হচ্ছে এক্স এর দুটি ফাংশন। ওকে, এখন চিন্তা করে দেখো যে এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন যদি প্রায় শূন্যের কাছাকাছি হয়, প্রায় শূন্যের কাছাকাছি হয়, এক্স এর পরিবর্তন যদি প্রায় শূন্যের কাছাকাছি হয়, তবে
অবশ্যই অবশ্যই ইউ এবং ভি এর পরিবর্তনও প্রায় শূন্যের কাছাকাছি হবে, ডেফিনেটলি, রাইট? যেহেতু এক্স এর ফাংশনই হচ্ছে ইউ এবং ভি, শূন্যের কাছাকাছি হবে হবে অর্থাৎ আমরা যদি এখন একটু এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে চাই, অর্থাৎ যেহেতু ডেল এক্স টেন্ডস টু জিরো, যেহেতু ডেল এক্স টেন্ডস টু জিরো, তাহলে কি এটা বলা যায় যে সুতরাং ডেল ইউ এটাও কি হবে, টেন্ডস টু জিরো হবে? যেহেতু ডেল এক্স টেন্ডস টু জিরো এবং ইউ যেহেতু এক্স এরই একটি ফাংশন, তাহলে ডেল এক্স টেন্ডস টু জিরো হলে ডেল ইউ ও টেন্ডস টু জিরো হবে, অর্থাৎ শূন্যের কাছাকাছি হবে। তাহলে আমি এখানে যে আমার রয়েছে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো এবং এখানে যে রয়েছে ডেল ইউ, এই যে ডেল ইউ, এই ডেল ইউ এতে যদি আমি আসলে এক্স এর পরিবর্তনটা প্রায় শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই অংশটা আসলে কি হয়ে যায়, জিরোর কাছাকাছি চলে যায়। তাহলে ডেল ইউ এই অংশটা যদি জিরোর কাছাকাছি চলে যায়, এর সাথে গুণ অবস্থায় যা কিছু থাকবে সেই সবকিছুই আসলে জিরোর কাছাকাছি চলে যাবে। দ্যাট মিনস আমরা যে সেকেন্ড ব্র্যাকেট অংশ, যেই অংশটা আমরা করেছি, এই অংশটাতে ডেল ইউ ডেল এক্স এর ফাংশন হওয়ার মানে ইউ এক্স এর ফাংশন হওয়ার কারণে ডেল ইউ এর মানটা শূন্যের কাছাকাছি চলে যায়, এবং শূন্যের কাছাকাছি কোনো কিছুর সাথে যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকে, সেটাও শূন্যের কাছাকাছি চলে যাবে। অর্থাৎ আমরা যদি লিমিটের মানটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বসাই, তাহলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে একটা জিরো বা জিরোর কাছাকাছি একটা মান। এবং সেখান থেকেই এই লজিকেই আমরা আসলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো অংশটাকে আমরা আসলে ইগনোর করে বাদ দিয়ে দিতে পারি। অবশ্যই এখানে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট কাজ করবে। তাহলে আমরা কিন্তু আমাদের টার্গেটেড যে প্রমাণ সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। কিভাবে? আমরা এখানে ডি বাই ডিএক্স, আমরা ওয়াই ইজ ইকুয়ালস টু কি ধরেছিলাম, এখানে ডি বাই ডিএক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কিন্তু আমরা ধরেছিলাম ইউ ভি। y is equals to যেহেতু আমরা uv ধরেছিলাম, তাই আমরা বলতে পারি ddx of uv is equals to u into d by dx of v plus v into d by dx of সরি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, একটা কল চলে আসছিল, এমার্জেন্সি ছিল, সো কলটা ধরতে হয়েছে। সো যেটা বলছিলাম যে আমরা আসলে এর পরের যে জিরো অংশটা, সেই জিরো অংশটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু এটাই ছিল আমাদের নাম্বার 14 এর একটা ইজি প্রুফ। আমরা কিছু থিওরিটিক্যাল কনসেপ্টের কে কাজে লাগিয়ে আমরা থিওরিটিক এই ডি ডিএক্স অফ ইউভি এই প্রমাণটা আমরা আসলে করে ফেললাম। এটা হচ্ছে নাম্বার 14। এটা থেকে কারো কোনো কনফিউশন আছে বা কারো কোনো অবজেকশন আছে এই জায়গায়? না স্যার। ওকে, সো আমি একটু অ্যাটেন্ডেন্সের আমি পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে আমি একটু অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিচ্ছি, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসেন। এবং আমি পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি, দ্যাট মিন্স আমরা নাম্বার 15 প্রুফটা আমরা দেখব। ওকে, আই হোপ সবাই অ্যাটেন্ডেন্সটা দিচ্ছেন, এবং ততক্ষণে আমি একটু নাম্বার 15 প্রুফটা লিখে ফেলি। নাম্বার 15, ddx of u by v
যারা লাস্ট ক্লাস করেছেন অলরেডি জানেন এখানে আমরা আসলে কি আউটপুটে কি আসবে। ফার্স্টে হচ্ছে হর ইন্টু ডিডিএক্স অফ লবের অন্তরীকরণ মাইনাস লব ইন্টু ডিডিএক্স অফ হরের অন্তরীকরণ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ওকে, নাম্বার 15, আপনাদের সবাই অ্যাটেন্ডেন্স দেয়া হলে গেলে আমাকে একটু বলেন। বারো জন দিয়েছেন, এখনো 5 জন বাকি। 12 জন দিয়েছেন, এখনো 5 জন বাকি। ওকে, যাই হোক, বাকিরা দিতে থাকুক, আমরা প্রমাণটা আগাই। অ্যাগেইন আমরা এই প্রমাণটা করব এবং এটাও থিওরিটিক্যালি আমরা একটু থিওরির হেল্প নিব প্রমাণটা করার জন্য, সহজে প্রমাণটা বোঝার জন্য আর কি। সো এক্ষেত্রে আমরা যে ফাংশনটি নিয়ে কাজ করছি সেটাকে আমরা ধরে নিই, এটা বুঝতে খুব বেশি সময় লাগবে না। এটাকে আমরা ধরে নিই যে y ইজ ইকুয়ালস টু ইউ বাই ভি, এন্ড আমরা y এর খুব অল্প পরিমাণ পরিবর্তন নিয়ে কাজ করব, খুবই অল্প পরিমাণ পরিবর্তন, এবং সেই অল্প পরিমাণ পরিবর্তনটা হচ্ছে y প্লাস ডেল y। যেহেতু y এর পরিবর্তনটা খুবই অল্প পরিমাণ হয়েছে, তাই আমরা এখানেও পরিবর্তনটা করব u প্লাস ডেল u ডিভাইডেড বাই v প্লাস ডেল v। ঠিক আছে, এখন আমরা অ্যাগেইন আগের অঙ্কটাতে যেভাবে, আগের প্রমাণটাতে যেভাবে কাজ করেছিলাম এখানেও আসলে সেভাবেই কাজ করব, যে আমরা ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 আমরা বিয়োগ দিব। ইকুয়েশন 2 থেকে আমরা ইকুয়েশন 1 সরি ইকুয়েশন 2 থেকে আমরা ইকুয়েশন 1 বিয়োগ দিব। সো ইকুয়েশন 2 তে কি ছিল? 2 তে হচ্ছে y প্লাস ডেল y মাইনাস y and is equals to u plus del u divided by v plus del v minus u by v। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি যে আমাদের লেফট হ্যান্ড সাইডে থেকে যাচ্ছে ডেল ওয়াই, এবং আমাদের রাইট হ্যান্ড সাইডে আসলে কোনো কিছুই কাটাকাটি যাচ্ছে না, আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা লসাগু করতে পারি, অর্থাৎ আমরা ভি ইন্টু ইউ প্লাস ডেল del u minus u into v plus del v আমরা লসাগু করলাম, এবং নিচে আমাদের v plus del v যার সাথে মাল্টিপ্লাইড অবস্থায় আছে শুধু v। দেন বাম পাশে আমাদের রইল del y is equals to v into y গুণ হয়ে আমাদের হলো uv প্লাস v into del u minus uv minus u into del v divided by v plus del v multiplied by v. Okay, now আমরা del y is equals to, আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে ইউভি এবং মাইনাস ইউভি কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ আমাদের অবশিষ্ট রইল ভি ইন্টু ডেল ইউ মাইনাস ইউ ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই ভি প্লাস ডেল ভি ইন্টু ভি। এখন যারা উপস্থিত আছেন তাদের সবার অ্যাটেন্ডেন্সটা কি দেয়া হয়েছে? সবাই একটু কাইন্ডলি কনফার্ম করেন। আমি এখন পর্যন্ত 14 জনের অ্যাটেন্ডেন্স পেয়েছি। উপস্থিত আছেন 15 জন, 14 জনের অ্যাটেন্ডেন্স পেয়েছি, দ্যাটস ওয়াই আমি বলছি। ওকে, যদি দিয়ে থাকেন ভালো, সমস্যা নেই, একজন হয়তো মিস করবেন। যে অ্যাটেন্ডেন্স দেন নাই তার জন্য আমি আবার একটু, আমি জানি যে একজন অ্যাটেন্ডেন্স দেন নাই, তার জন্য আমি আবার একটু অ্যাটেন্ডেন্স লিংকটা দিলাম, অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসেন যে দেন নাই। যাই হোক, সো এখন এই মুহূর্তে আমরা কাটাকাটি যে আউটপুটটা পেলাম সেই আউটপুটটা আমরা এখানে লিখলাম। এখন এর সাথে আসলে আমাদের এখন এই অবস্থায় আমরা আসলে যে কাজটা করব সেটা হচ্ছে ডেল এক্স দ্বারা আমরা আসলে ভাগ করব, অর্থাৎ আমরা বাম পাশে যেমন ডেল ওয়াই কে আমরা ডেল এক্স দ্বারা ভাগ করব, ঠিক তেমনি ভাবে আমরা ডান পাশে যে রাশিটা রয়েছে অর্থাৎ ভি ইন্টু ডেল ইউ মাইনাস ইউ ইন্টু ডেল ভি
ডিভাইডেড বাই ভি প্লাস ডেল ভি ইন্টু ভি, এটাকে পুরো রাশিটাকে আসলে আমরা ভাগ করব 1 ডিভাইডেড বাই ডেল এক্স দ্বারা। তো এই যে আমরা 1 ডিভাইডেড বাই ডেল এক্স দ্বারা ভাগ করলাম, আমরা এখানে একটু বীজগণিতের হেল্প নিব, অর্থাৎ আমরা ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু, এই যে আমরা ডেল এক্স দ্বারা আগের লাইনে ভাগ করেছি, এই জিনিসটাকে আমরা কি করতে পারি, উপরে উঠিয়ে নিয়ে যেতে পারি। দ্যাট মিনস এভাবে ভি ইন্টু ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস ইউ ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স। সো নিচে আমার আর ডেল এক্স এর অস্তিত্ব রইল না, ভি প্লাস ডেল ভি ইন্টু ডেল শুধু ভি। সো ডেল এক্স এর আর অস্তিত্ব রইল না, মানে নিচে রইল না, আমরা জিনিসটাকে লবে ট্রান্সফার করে ফেললাম। সো এখন আবার সেই অ্যাগেইন একই কথা, যে আমরা আসলে যখন অন্তরীকরণের মূল নিয়ম শিখেছি, তখন আমরা আসলে ডেল এক্স কে শূন্যের প্রায় কাছাকাছি পরিবর্তনকে নিয়েই কাজ করেছি। তাই এখানে আমাদের লিমিটের কনসেপ্টটা চলে আসবে, অর্থাৎ লিমিট del x tends to 0 del y divided by del x is equals to limit del x tends to 0 v into del u by del x minus u into del v by del x divided by v plus del v into v। তো বাম পাশে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু ডেল ওয়াই বাই ডেল এক্স এবং ডেল এক্স যেহেতু টেন্ডস টু 0, তার মানে বাম পাশে আমরা জিনিসটাকে ডিফারেন্সিয়েশন দ্বারা কনভার্ট করতে পারি, দ্যাট ডিডিএক্স অফ ওয়াই আমরা লিখতে পারি। এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, যেহেতু উপরেও একটা ফাংশন, উপরেও ফাংশন রয়েছে, নিচেও ফাংশন রয়েছে, তাই আমরা লিমিটটাকে উপরে এবং নিচে ডিস্ট্রিবিউট করে দিব অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি অফ লিমিট। সো লিমিট del x tends to 0 v into del u by del x minus u into del v by del x divided by limit del x tends to 0 v plus del v into v। সো এখানে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। সো এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলো, এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলো। যদি না থাকে তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। জাস্ট এখন আমরা যে জিনিসটা করব তার আগে একটু হিন্টস দিয়ে নিই। আমরা লিমিট ডেল এক্সটাকে আমরা প্রথম অংশ, এই মাইনাসের প্রথম অংশ এখানে একবার অ্যাপ্লাই করব এবং মাইনাসের পরবর্তী অংশ এখানে একবার অ্যাপ্লাই করব পরবর্তী লাইন। এবং এখানে একটু কথা বলে রাখাটাই দরকার, সেটা হচ্ছে যে এখানে ডেল এক্স টেন্ডস টু 0 এবং এখানে আমাদের কি রয়েছে, এই ডেল এক্স এর সাথে রিলেটেড কে, ডেল এক্স এর সাথে রিলেটেড হচ্ছে ডেল ভি, যেহেতু ভি হচ্ছে এক্স এর একটি ফাংশন। ঠিক আগের প্রমাণে আমরা যেই থিওরি দিয়েছিলাম, ঠিক এই প্রমাণে একই থিওরি দিব, যে এক্স এর পরিবর্তন যদি খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ যদি এক্স এর পরিবর্তন, ডেল এক্স এর পরিবর্তন যদি খুবই ক্ষুদ্র হয়, মানে প্রায় শূন্যের কাছাকাছি হয়, তাহলে অবশ্যই ডেল ভি এর পরিবর্তনটাও এক খুবই ক্ষুদ্র হবে, অর্থাৎ প্রায় শূন্যের কাছাকাছি হবে। এবং সেই পরিবর্তনটাকেই আমরা এই পরবর্তী লাইনে এই ডেল ভি এর জায়গায় লিমিটকে প্রতিস্থাপন করে আমরা এখানে 0 বসিয়ে দিতে পারবো। ফাইন, সো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। সো আমাদের খুবই কম সময় আছে, আই থিঙ্ক এর ভিতরে আমরা এই প্রমাণটা শেষ করব এবং তার সাথে সাথে আমরা আজকে চ্যাপ্টার অনেকগুলো অঙ্ক শেষ করব। সো সবাই সেকেন্ড সেশনটাতেও থাকবেন আশা করা যায়। সো বাম পাশে আমরা ডি বাই ডিএক্স কে আমরা আসলে ডিডিএক্স অফ ওয়াই কে আমরা এভাবে লিখতে পারি, ইজ ইকুয়ালস টু, আমরা লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, অর্থাৎ লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ভি ইন্টু del u by del x minus limit del x tends to 0 u into del v by del x।
divided by limit del x tends to 0 v plus del v into v. সো এখানে আমরা ডি বাই ডিএক্স ওয়াই, এই ওয়াই এর জায়গায় আমরা কিন্তু ইউ বাই ভি ধরেছিলাম, রাইট? ওকে, সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ডেল এক্স এটা কাজ করবে শুধুমাত্র ডেল ইউ বা ডেল ভি এর সাথে, শুধু ভি বা শুধু ইউ এটা কোনো পরিবর্তন নির্দেশ করছে না, তাই তার সাথে লিমিট কাজ করবে না। তাই আমরা ইউ বা ভি কে বাইরে নিয়ে আসতে পারি, অর্থাৎ ভি ইন্টু লিমিট del x tends to del u by del x minus a u into limit del x tends to del v by del x. এখন এই অংশটা এবং এই অংশটা এটা ddx এ কনভার্ট হবে। নিচে স্টিল নাও আমরা লিমিট del x tends to 0 v plus del v ইন্টু ভি রাখলাম, কারণ একবারে সমস্ত লিমিটের মান আমরা অ্যাপ্লাই করি। সো বা ডি বাই ডিএক্স ডিডিএক্স অফ ইউ বাই ভি ইজ ইকুয়ালস টু আমরা ভি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ইউ বাই ডেল এক্স এটাকে আমরা ডি ইউ বাই ডিএক্স লিখতে পারি, মানে ডিডিএক্স অফ ইউ লিখতে পারি, মাইনাস ইউ ইন্টু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল এক্স কে আমরা ডিভি বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ভি লিখতে পারি। এবং ডেল ভি এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে ভি প্লাস 0 মাল্টিপ্লাইড বাই ভি হয়ে যায়। এবং ফাইনালি আমরা ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাচ্ছি হর ইন্টু লবের অন্তরীকরণ অর্থাৎ ডিডিএক্স অফ এ ইউ মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ অর্থাৎ ডিডিএক্স অফ ভি ডিভাইডেড বাই ভি অ্যান্ড ভি গুণ হয়ে গেল ভি স্কোয়ার। এবং এটাই কিন্তু আমাদের নাম্বার 15 প্রুফ। আমি কি প্রুফটা বুঝাতে পারলাম? Yes, প্রুফটা কি sir. বুঝাতে পেরেছি? বাকি সবাই প্রুফটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে প্রুফটা যদি বুঝতে পারি, আমরা হচ্ছে লাস্ট দিন 8 এর 1 নম্বর অঙ্ক করেছিলাম যেটা ইউ বাই ভি। আমরা ইউ ইন্টু ভি রিলেটেড সমস্ত ম্যাথ লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা ইউ বাই ভি রিলেটেড সমস্ত ম্যাথ এই ক্লাসে শেষ করব এবং সেটার জন্য আমরা 8 এর 3 থেকে শুরু করে 8 এর 10 পর্যন্ত সমস্ত অঙ্ক করব, 9 করব, 10 এর 1 করব, 10 এর 2 করব না, 10 এর 2 হচ্ছে 9.3 এর সাথে কানেক্টেড। এবং তার সাথে সাথে আমি 3 এবং 4 নাম্বার অঙ্ক করে রেখেছি, সেটা আমি সবাইকে বুঝায়া দিব, ঠিক আছে? তো সবাই লিভ নিয়ে আবার ক্লাসে জয়েন করো।